কী অবস্থা গুড পিপল? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। তো আজকে হঠাৎ আমার ফোনের যে গ্যালারিটা আছে, তো ওই গ্যালারিতে দেখতেছি কিছু ছবি ছিল, কিছু ভিডিও ছিল, ওগুলা দেখতেছি, স্ক্রোল করতেছি, দেখতেছি। তো হঠাৎ করেই আপনার এই ভিডিওগুলা আমার চোখের সামনে এসে পড়ছে। মানে এই ভিডিওগুলা করা ছিল হচ্ছে আপনার উইন্টার সময়ে, যখন আপনার এখানে আপনার স্নোফল হয়েছিল তখনকার করা ছিল এই ভিডিওগুলা, কিছু ছবিও ছিল। তো ভাবলাম যে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন এই ভিডিওটা কিসের জন্য শেয়ার করতেছি, আপনারা কিভাবে নেবেন সেটা আপনারা নিয়েন। তো একটা কথা আছে কি, যে আপনার গ্রাম বাংলায় একটা কথা বলে, সেটা হচ্ছে যদি পাশের বাসার মধ্যে আপনার আগুন লাগে, এর পার্শ্ববর্তী যে বাসাগুলো থাকে ওই আগুনের তাপটা কিন্তু ওই পার্শ্ববর্তী আপনার বাসার মধ্যে আসে। মানে গ্রাম বাংলায় যারা থাকে বা তারা ওই কথাগুলো বলে আর কি, যে যদি এই বাসার মধ্যে আগুন লাগে, যে আশেপাশে যে বাসা আছে ওটার মধ্যে ওই তাপটা লাগে। তো ভাবলাম যে আপনার যেহেতু স্নো তখন পড়ছিল বা খুব বাইরে খুব ঠান্ডা ছিল, হয়তো বা এই ভিডিওটা দেখে আপনাদের একটু ঠান্ডার ভাব আসতে পারে। তো আমি কিন্তু দুষ্টামি চলে কথাগুলো বলতেছি, আপনারা আবার সিরিয়াসভাবে নিয়েন না। তো এখন কথা হচ্ছে, আমার বাংলাদেশে এখন হচ্ছে আপনার খুব গরম দেখতেছি, অনেক গরম। গরমে মানুষে অতিষ্ঠ হয়ে গেছে গা। এক তো গরম, দুই হচ্ছে আবার লোডশেডিংও থাকে। তারপরে আমি কিছু নিউজ দেখলাম, আপনার যারা হচ্ছে মধ্যবিত্ত তাদের সেভিং বাইঙ্গা তারা হচ্ছে ফ্যান এসি কিনতেছে। মানে তাদের যে জমানো টাকা ছিল ওই টাকা বাইঙ্গা তারা ফ্যান এবং এসি কিনতেছে। কিছু করার নাই তো, কারণ হচ্ছে আগে হচ্ছে জীবন, পরে হচ্ছে টাকা, তাই তাই না? তো যাই হোক, সবার জন্য মনের ভিতর থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো। সবাই যেখানে থাকেন সবাই যাতে সুস্থ থাকেন। আরেকটা কথা হচ্ছে, তো রিসেন্টলি দেখা যাইতেছে কি, যে আপনার মানুষ বলতেছে গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। আরে ভাই, গাছ লাগানোর তো একটা সময় আছে নাকি? এক হচ্ছে এখন যে আপনার গরম, যে হচ্ছে আপনার ধাউ ধাউ করতেছে চারিপাশে, গরমের ঠেলায় মানুষে বাইরে টিকতে পারতেছে না। তো এখন যদি আপনার একটা চারা গাছ বা একটা আপনার চারা গাছ তো আপনার বাচ্চার সমতুল্য, তাই না? তো এখন যদি এটা আপনি লাগান, তাহলে কি এটা বাঁচার সম্ভাবনা আছে? এটার বাঁচার সম্ভাবনা একেবারেই নেই। তো কথা হচ্ছে, আপনার হুজুগে আমরা নাচানাচি না করি। যখন গাছ লাগানোর সময় হবে, উপযুক্ত সময়ে, যখন হচ্ছে আপনার বৃষ্টি ঠিকঠাক মতো পড়বে, ঠিক ওই সময়টাতেই আপনারা গাছ লাগান। এখন হচ্ছে আপনার সবার কথা শুনে গাছ লাগানি শুরু করে দেন না ফেসবুকে একটা ভিডিও দেওয়ার জন্য বা একটা ছবি পোস্ট করার জন্য। কারণ হচ্ছে একটা গাছ যদি আপনি লাগান, ওই গাছটা যদি আপনার নাই বাঁচে, তাহলে তো আপনার ওই গাছ লাগানোর কোনো অর্থই আসে না, তাই না? যাই হোক, এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন এখানে স্নো পড়ছিল, আর তখন বাহিরে তাপমাত্রা ছিল আপনার -5 থেকে -7-8, ওই রকম আমি যতটুকু মনে করতে পারতাছি। আর আমি যখন এই ভিডিওটা করছিলাম, এটা হচ্ছে আপনার বিবার লেকের পাড়ে। তখন কিন্তু বাহিরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল, এবং আমার গাড়িটা ওই পাশে পার্ক কইরা তারপর আমি এই ছোট্ট একটু ভিডিও করছিলাম আর কি। আশেপাশে আপনার বাসা আছে, ওই আশেপাশে আপনার হালকা আছে, আপনার পাহাড় আছে, পাহাড়ের উপরে বাসা আছে। আর আশেপাশে যে আপনার সাদা সাদা যেই জিনিসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সবই স্নো। তো সবই স্নো পরে আপনার বাহিরের যে একটা সৌন্দর্য সৃষ্টি করছে, মানে এটা দেখলে খুবই ভালো লাগে। কিন্তু বাইরে বেশিক্ষণ থাকা যায় না, কারণ হচ্ছে এই ঠান্ডার মধ্যে আপনার সম্ভব না, কারণ -6-7-এর মধ্যে আপনি কতক্ষণ থাকবেন। তো গাড়ি নিয়ে গেছিলাম, ওই জায়গার মধ্যে গাড়ির ভিতরে যে হিটার ছিল, হিটার চালু করা ছিল, গাড়ি বন্ধ হয় না, মানে বন্ধ করি নাই, কারণ 4-5 মিনিট বাইরে থাইকা একটু বাইরের সৌন্দর্যটা দেখা তারপর আবার ভিতরে গিয়ে হাত টাত গরম করছি আর কি। তো আজকে এই ভিডিওটা মানে হঠাৎ করেই মানে আপনার চোখের সামনে আসলো, গ্যালারি দেখতেছি দেখতেছি হঠাৎ করেই চোখের সামনে আসলো, তাই আপনার সাথে শেয়ার করা। তো আরেকটা কথা হচ্ছে যে আরও কিছু নিউজ দেখছি, সেটা হচ্ছে আপনার হসপিটালে আপনার ছোট বাচ্চাদের অসুখ বাইরে গেছে গা, তাদের 32 সংখ্যা বাইরে গেছে গা।
যাই হোক, যাদের ছোট বাবু আছে, বাচ্চা আছে, তাদেরকে একটু খেয়াল রাখবেন। এবং এই গরমে কিন্তু অনেক মানুষ অসুস্থ হইতেছে, শুধু বাচ্চা বলেন বা বয়স্ক বলেন, মধ্যবয়স্ক বলেন, সবাই কিন্তু অসুস্থ হইতেছে। তো যার যার জায়গা থেকে আপনার সচেতন থাকবেন, পর্যাপ্ত পরিমাণ ওয়াটার আপনার ড্রিঙ্ক করবেন। কারণ হচ্ছে নিজের সেফটি আগে নিজের, পরে হচ্ছে আপনার অন্য কেউ আপনাকে সেফটি দিবে, নিরাপত্তা দিবে। কারণ আপনার নিজের দায়িত্ব আপনার নিজের। আপনি ভালো, আপনার পরিবার ভালো। আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবেন আপনার পরিবারের হাল ধরার কেউই থাকবে না। তো যাই হোক, আপনার বাংলাদেশে যে আপনার এখন গরম, তীব্র গরম শুরু হয়েছে। তো ওই গরমে সবাই একটু সচেতন থাকবেন এবং একটু কেয়ারফুলি থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আর এই ভিডিওটা এনজয় করেন, অনেক আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। হঠাৎ আর কি আপনার ইয়ের মধ্যে ছিল, আপনার গ্যালারির মধ্যে ছিল, হঠাৎ চোখের মধ্যে পড়ছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে গরমের মধ্যে যদি একটু ঠান্ডার ভিডিও দেখেন হয়তো বা আপনারা একটু স্বস্তি ফিল করবেন। থ্যাংক ইউ।